আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স এর রূপান্তরের তিনটি নিয়ম রয়েছে। আজকে আমরা এই ক্লাসে তিনটি নিয়ম শেষ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তনের যে এক নম্বর নিয়ম, সেটিতে বলা হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে, আমাদের আগে খেয়াল করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন আছে কি না। যদি এ বা এন থাকে এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে বলে, তাহলে আমাদের হোয়াট প্লাস এ বা এন বসবে প্লাস অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অ্যাজেক্টিভ থাকবে তা বসাবো, প্লাস সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব এবং বাকি অংশ। খুবই সহজ, একটু ভালোভাবে যদি খেয়াল করো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকলো এবং আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে এ বা এন আছে কিনা। যদি এ বা এন পাই তাহলে হোয়াট বসাবো, হোয়াটের পরে ওই এ বা এন বসাবো, এ বা এন বসানোর পরে অ্যাজেক্টিভ যেটা থাকবে অ্যাজেক্টিভ বসাবো এবং তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এতটুকুই পরিবর্তন, শেষ। তারপরে দেখব যে এ বা এন যদি না থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। এখন আমরা দেখলাম যে এ বা এন আছে কিনা। যদি এ বা এন থাকে তাহলে এই নিয়মে আমরা করব, কিন্তু এ বা এন যদি না থাকে তাহলে কি করব চলো দেখি। এ বা এন না থাকলে হাউ দ্বারা শুরু হবে, তখন আর কিন্তু হোয়াট বসাতে পারবো না। কি দ্বারা শুরু হবে? হাউ। হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। অর্থাৎ হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এক্ষেত্রে যদি একটু ভালোভাবে খেয়াল করো যে হোয়াটের পরে কিন্তু এ বা এন ছিল। কি ছিল? এ বা এন ছিল। কিন্তু এখানে হাউ এর পরে কিন্তু এ বা এন নেই, সরাসরি অ্যাডজেক্টিভ আসছে। সুতরাং আমরা মনে রাখবো যে হাউ এর পরে এ বা এন বসে না, অর্থাৎ হাউ এর পরে এ বা এন বসাতে পারবো না, শুধুমাত্র হোয়াটের পরে আমরা এ বা এন বসাতে পারবো। এখন কথা হলো যে এ বা এন যদি না থাকে তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, এবং যদি এ বা এন থাকে তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, অর্থাৎ হোয়াট বসবে, হোয়াটের পরে এ বা এন বসে। যদি দেখি এ বা এন আসে তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করব, এবং এ বা এন না থাকলে হাউ দ্বারা শুরু করব, এতটুকুই। আর এই দুই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, যে হাউ প্লাস অ্যাজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই যে অ্যাজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ, এখানেও অ্যাজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ পুরোটা একই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে হাউ এবং হোয়াট এ বা এন। হাউ দ্বারা শুরু হলে এরপরে সরাসরি অ্যাজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এবং হোয়াট দ্বারা শুরু হলে এ বা এন তারপরে বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে তারপরে অ্যাজেক্টিভ বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। আশা করি স্ট্রাকচার দুইটি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা দেখব যে সেন্টেন্স কিভাবে পরিবর্তন করে। দেখো এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি হলো ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, এটি খুবই সুন্দর পাখি। তো ইট ইজ আমরা আগে কি ট্রাই করব, যে চেক করব যে এ বা এন আছে কিনা। দেখলাম যে এ বা এন আছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটি বসাবো। এ বা এন আছে, তাহলে হোয়াট দ্বারা শুরু হবে, হোয়াট। কি হবে? হোয়াট। এবং বলা হয়েছে যে হোয়াটের পরে ওই এ বা এনই বসবে, যেই এ বা এন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে। হোয়াট আ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। হোয়াট আ বিউটিফুল হবে এখানে, বিউটিফুল। তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে, বার্ড। সাবজেক্টটা কি? বার্ড। তারপরে কি বসবে? ইট ইজ, অর্থাৎ হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানে কিন্তু সাবজেক্টটা ইট, বার্ড নয়, এখানে সাবজেক্টটা হলো ইট। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড। আর এটা হচ্ছে অবজেক্ট। কি এটা? অবজেক্ট। এখন অনেকে ভাবতে পারো ভেরিটা কি হলো, ভেরিটা কোথায় গেল। এক্ষেত্রে মনে রাখবে যে ভেরি যদি থাকে, ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট যদি
থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে সেটি উঠে যায়, কি হয়, উঠে যায়। যেমন এখানে ভেরি উঠে গিয়েছে, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ হয়েছে। এবং এর শেষে আমরা মার্ক অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করব। তারপরের সেন্টেন্সটি লক্ষ্য করো একটু ভালোভাবে, যে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, পাখিটি খুবই সুন্দর। এই সেন্টেন্স দুইটার মধ্যে পার্থক্য, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এখানে এ আছে কিন্তু এখানে এ নেই। এক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? যদি এ বা এন না থাকে তাহলে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে এখানে হাউ আমরা আগে লিখব, হাউ তারপরে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউ বিউটিফুল, তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা কি? দ্য বার্ড, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এবং সর্বশেষে কিন্তু অবশ্যই এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করতে হবে, তাছাড়া সেন্টেন্স পরিবর্তন ভুল হবে। তাহলে এটা যদি আমরা সামারি করি তাহলে দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। আমরা আগে দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন আছে কিনা। যদি এ বা এন থাকে তাহলে আমাদের হোয়াট প্লাস এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই স্ট্রাকচার ফলো করতে হবে। যদি এ বা এন না থাকে তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, এতটুকুই। এবং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে, ভেরি বা গ্রেট কিন্তু উঠে যাবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভেরি বা গ্রেট থাকবে না। 2 নম্বর রুল আমরা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি উইশ থাকে, কি থাকে? উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব? উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে গেলে উইশ, ইফ আই উইশ বা সাবজেক্ট প্লাস উইশ থাকবে, ইফ বা হ্যাড বা উড দ্যাট বসবে। কি বসবে? উইশের পরিবর্তে ইফ বা হ্যাড বা উড দ্যাট বসবে। এখানে উইশ বলতে শুধু উইশকে বোঝানো হয়নি, সাবজেক্ট প্লাস উইশ তো আর একাকি থাকতে পারবে না, একাকি থাকতে পারে না। তো সাবজেক্টের পরে উইশ থাকবে। সাবজেক্টের পরে যদি উইশ থাকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি করতে গেলে ইফ বা হ্যাড অথবা উড দ্যাট, ওই আই উইশ বা সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে বসাবো। এখন আমরা এই উদাহরণটি একটি সেন্টেন্সের মাধ্যমে এই স্ট্রাকচারটি ক্লিয়ার হব। এখানে রয়েছে যে আই উইশ আই হ্যাড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, আমার ইচ্ছা আমার যদি অনেক টাকা থাকতো। এটা একটা ইচ্ছা পোষণ করা হয়, যদিও এটা অবাস্তব বোঝায়, এটা কখনো সম্ভব না, কিন্তু এটা আশা করা হয়। তো আই উইশ রয়েছে, আই উইশের পরে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে হ্যাড যদি থাকে, হ্যাড থাকলে আমরা হ্যাড দ্বারাই শুরু করব। এখানে বলা হয়েছে ইফ বা হ্যাড বা উড দ্যাট বসাতে হবে। তো হ্যাড যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা হ্যাড দ্বারাই শুরু করব। এর এক্সক্লামেটরিটা হবে আই উইশ তুলে দিয়ে হ্যাড বসাবো শুরুতে, হ্যাড আই, এটাই ভার্ব হিসেবে বসবে, এরপরে আর আলাদা ভার্ব বসাতে হবে না। যেমন হ্যাড আই আ হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং মার্ক অফ এক্সক্লামেশন। যেমন হ্যাড আই আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হ্যাড আই আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো। এটা একটা বোঝাচ্ছে আর এটা দ্বারা ওই একই সেন্স বোঝাচ্ছে। আরেকটা সেন্টেন্স আমরা দেখি, অ্যাসার্টিভ, I wish I were a king. I wish I were a king.
এর এক্সক্লামেটরি পরিবর্তনটি কেমন হবে? আই উইশ পেয়েছি, এক্ষেত্রে ইফ বসাতে পারি অথবা উড দ্যাট বসাতে পারি, যে কোনো একটি বসালেই চলবে, ইফ বা উড দ্যাট। আর সর্বদা মনে রাখবে যে আই উইশ অথবা ইফ বা উড দ্যাট এর পরে আয়ের সাথে ওয়ার বসে, মানে অসম্ভব বা অবাস্তব কোনো চিন্তাকে বা মনের আশাকে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে লেখা হয় তখন এই সেন্টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আই এর পরে সর্বদা ওয়ার বসে। যেমন ইফ বা উড দ্যাট আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। আশা করি 1 নম্বর এবং 2 নম্বর রুল তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এরপরে 3 নম্বর রুল আলোচনা করব। চলো 3 নম্বর রুলটা আমরা দেখি। 3 নম্বর রুলে লেখা হয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট অথবা অর্থাৎ ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করব। তো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে আমরা হুররে বসাবো। কি বসাবো? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। এটা সহজেই বুঝছো যে জয় মানে কি? আনন্দ। এটা হচ্ছে একটি আনন্দের বিষয়। আর হুররে কোনো কিছু যখন আমরা আনন্দিত হয়ে বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। তো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে আমরা হুররে বসাবো। চলো উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হই। যে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, আনন্দের বিষয়, আমরা খেলায় জিতেছি। এটা আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে অর্থাৎ বিস্ময়সূচকভাবে কিভাবে বলতে পারি? হুররে উই হ্যাভ ওন দ্য গেম, মার্ক অফ এক্সক্লামেশন সবার শেষে। আরও সহজভাবে মনে রাখবে যে ইট ইজ আ ম্যাটার অফ জয় যদি থাকে দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এতটুকু উঠিয়ে দিতে হবে। অর্থাৎ ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এই পুরোটা উঠিয়ে দিয়ে জয় মানে যেহেতু আনন্দ সেহেতু আমরা হুররে বসাবো। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে হুররে এর পরিবর্তে এরপরে এক্সক্লামেশন মার্ক হয়। হুররে এর পরে এবং অ্যালাসের পরে, হুররে এবং অ্যালাসের পরে, হুররে ও অ্যালাসের পরে এক্সক্লামেশন মার্ক হবে, এক্সক্লামেশন মার্ক হবে, এই মার্কটি হবে। যেমন এখানে আমরা এই জায়গায় ব্যবহার না করে কিন্তু এই জায়গায় করতে হবে, আর এখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। হুররে এর পরিবর্তে এক্সক্লামেশন মার্ক হবে এবং বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। ঠিক অ্যালাসের পরেও তাই হবে। এখন আমরা দেখব যে ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো যদি থাকে, দুঃখ, রিগ্রেট মানে অনুতাপ, দুঃখ সূচনা, অনুতাপ প্রকাশ, সরো মানেও দুঃখ। যদি ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো থাকে সেক্ষেত্রে আমরা এই ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো এর পরিবর্তে অ্যালাস ব্যবহার করব। যেমন ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এই দ্যাটটা উঠে যাবে কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উঠে গিয়ে হুররে হয়েছে। এখন ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উঠে গিয়ে অ্যালাস হবে এবং অ্যালাসের পরে আমাদের এক্সক্লামেশন মার্ক ব্যবহার করতে হবে এবং এরপরে যে অংশ থাকবে সেটি হুবহু লিখে দিতে হবে। যেমন মাই হাউস ইজ অ্যাবলেজ এবং সবার শেষে ফুল স্টপ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো।
এর সামারি যদি আমরা করি তাহলে হবে যে ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় থাকে বা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকবে, জয়ের পরে দ্যাট অথবা সরোর পরেও দ্যাট বসে, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট অথবা ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো দ্যাট। জয় মানে আনন্দ, সুতরাং আমরা জয় যদি পাই ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উঠিয়ে দিয়ে সরো হুররে বসাবো, এবং যদি ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো পাই, সরো বা রিগ্রেট মানে দুঃখ অনুশোচনা যেহেতু, সুতরাং আমরা ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট বা সরো উঠিয়ে দিয়ে অ্যালাস বসাবো, এবং হুররে এবং অ্যালাসের পরে আমাদের এক্সক্লামেশন মার্ক বসাতে হবে, আর একবারে বাক্যের শেষে ফুল স্টপ বসাতে হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এগুলো যখন তোমরা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে তখন তোমাদের মাথায় একবারে গেঁথে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং প্রয়োজনে কমেন্ট করে পাশে থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।